হ্যালো এভরিওয়ান, আমি রিতা আর ওয়েলকাম টু মাই আনাদার মিনি ব্লগ। তো আজ আমার একটা পার্টি মেকআপের বুকিং ছিল আর আমার আজকের লোকেশন ছিল হাওড়া ময়দান। আমার কল টাইম ছিল বিকেল 4টেই আর আমি দুপুর 3টে থেকে ক্যাব বুক করার ট্রাই করছিলাম। তো ক্যাব কোনোভাবেই বুক হচ্ছিল না। ফাইনালি 3:40 নাগাদ আমি ক্যাব পাই। আমি অলরেডি 30-40 মিনিট লেট ছিলাম। তার উপরে যে আমার উবের ড্রাইভার ছিল সে তো মানে ফুয়েল নেওয়ার জন্য দাঁড়াচ্ছে, ভুলভাল রাস্তা নিয়ে নিচ্ছে, যেটা ওভারব্রিজ দিয়ে যাওয়ার কথা সেটা নিচ দিয়ে যাচ্ছে। সুতরাং রাস্তায় প্রচুর জ্যাম ছিল। সেই জ্যামের মধ্যে দিয়ে যেতে আমার প্রায় প্রচুর দেরি হয়ে গেছিলো। আর সেদিনের ওয়েদারটাও এত খারাপ ছিল, চারিদিকে পুরো ভ্যাপসা গরম, একটা গুমোট একটা ওয়েদার ছিল। প্রায় পুরো 1 ঘন্টা সারা কলকাতা ঘোরার পর আমরা আমার ডেস্টিনেশনে পৌঁছে গেছি। ভেন্যুতে না পৌঁছানো অবধি আমার একটা অদ্ভুত টেনশন কাজ করে। একবার পৌঁছে গেলে তারপর আর কোনো টেনশন থাকে, কারণ আমি জানি আমি একবার ঠিক পৌঁছে গেলে ঠিক কাজটা কমপ্লিট করে নেব। তো আমি আমার ফাইনাল কাজ করে নিয়েছি। তোমরা সবাই জানিও যে ফাইনাল লুকটা কীরকম হয়েছে। ওকে তো ভীষণ মিষ্টি লাগছিল দেখতে। তো কাজ শেষ করার পর আমি আর সাথী চলে গেছিলাম সামনাসামনি মেট্রো স্টেশনে। ওখান থেকে নিয়ারেস্ট মেট্রো স্টেশন ছিল হাওড়া ময়দান মেট্রো স্টেশন। আসার সময় ক্যাব আমাদেরকে যা ঘুরিয়েছে, তাই ফেরার সময় আর ক্যাব করার সাহস পাইনি। নিয়ারেস্ট যেহেতু মেট্রো সার্ভিসটা অ্যাভেলেবেল ছিল, তাই আমরা মেট্রো করেই চলে গেছি। তো ওখান থেকে আমি চলে গেছিলাম স্প্ল্যানেড, আর স্প্ল্যানেড থেকে মেট্রো চেঞ্জ করে আমি চলে গেছিলাম আমার ডেস্টিনেশনের উদ্দেশ্যে। ওখানে অভিষেক আমার জন্য ওয়েট করছিল। এই ছিল আমার মিনি ব্লগ। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।